চ্যানেল আই, ঢাকা। সমাজে নারীর মর্যাদায় সমতা গড়তে দৃষ্টিভঙ্গি পাল্টানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মর্যাদায় গড়ি সমতা প্রচারাভিযানের উদ্বোধন করে তিনি বলেন, নানান ক্ষেত্রে নারীর উন্নতি হলেও মর্যাদার বিষয়টিও সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। রিপোর্টে আরো জানাচ্ছেন তারিকুল ইসলাম মাসুম। মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে মর্যাদায় গড়ি সমতা সমান সমান প্রচারাভিযানের স্লোগান চলো পাল্টাই। ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসূচি উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সহ 3 বছর মেয়াদী এই প্রচারাভিযানে অংশ নিচ্ছে 122টি বেসরকারি উন্নয়ন সংস্থা ও বিজ্ঞাপনী সংস্থা মাত্রা। প্রচারাভিযানে সকলের সহযোগিতা চেয়ে নারী পুরুষের সমতা গড়তে সব মানুষকে সম্পৃক্ত করার কথা বলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম। আমরা কেউ বলতে পারবো কেন বিশ্বের মধ্যে বাংলাদেশে অ্যাসিড হামলার হার সবচাইতে বেশি? কেন এখনো কন্যা শিশুর জন্মে খবরে সংসারে আঁধার নেমে আসে? কেন একজন নারী ও কন্যা যৌন হয়রানির ভয়ে স্বাধীনভাবে ঘরের বাইরে যেতে পারে না? প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, সমাজে নারীর অবদান পুরুষের তুলনায় অনেকাংশে বেশি। তাদের মর্যাদা দিতে এবং নিতে সবার দৃষ্টিভঙ্গি পাল্টানোর আহ্বান জানান তিনি। আজকে সময় এসেছে সমাজে ও রাষ্ট্রে নারীর অদৃশ্য অবদানকে চিহ্নিত করার মাধ্যমে তাকে মর্যাদা দেওয়া এবং তার কাজকে স্বীকৃতি দেওয়া। রাষ্ট্রপতি বলেন, সময় এসেছে সমাজে ও রাষ্ট্রে নারীর অদৃশ্য অবদানকে চিহ্নিত করার মাধ্যমে তাকে মর্যাদা দেয়া এবং তার কাজের স্বীকৃতি দেয়া। এখন সময় এসেছে নারীর কাজ ও তাদের অবদানের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টানোর। কারণ দৃষ্টিভঙ্গির পরিবর্তন ছাড়া নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা রোধ সম্ভব নয়। মানুষের জন্য ফাউন্ডেশন তাদের সহযোগী সংগঠন ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে সাথে নিয়ে মর্যাদায় গড়ি সমতা শীর্ষক যে প্রচারাভিযান যে শুরু করতে যাচ্ছে, আমি তাদের স্বাগত জানাই। অনুষ্ঠান থেকে জানানো হয়, নারীর অর্থনৈতিক অবদানকে মূল্যায়ন করা হলে এবং জিডিপিতে অন্তর্ভুক্ত করলে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে। নারীর মর্যাদার বিষয়টি পারিবারিক, সামাজিক, সার্বিক দিক থেকে সবাইকে বিবেচনায় নেওয়ার আহ্বান জানান বক্তারা। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা। নানামুখী সংকটে দেশে কার্যকরভাবে টিকছে না প্রকৃত কৃষকদের